যদি আমার দায়িত্ব আমি পরিপূর্ণ পালন করি, অধিকার থেকে যদি বঞ্চিত হওয়া সত্ত্বেও যদি আমি দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করি, তাহলে ওখানে আল্লাহর রহমত থাকবে। আল্লাহর রহমত থাকলে ওখানে শান্তি কায়েম হবে। যেমন হিন্দুস্তানের এক বুজুর্গ ছিলেন, তার স্ত্রী খুবই তারা। বুজুর্গ সাথে করলেন, হুজুর আপনার পারিবারিক জীবনে তো খুবই অশান্তি, এই অশান্তি দূর করার কোনো ব্যবস্থা নাই। তার খাদেম সে খাদেমও জানে যে হুজুরের পারিবারিক জীবনে খুবই অশান্তি, কারণ হুজুরের স্ত্রী খুবই তেরা, যে তেরা কারণে পারিবারিক জীবনে অশান্তি। ওই বুজুর্গ তখন জবাব দিল যে মানুষ স্ত্রী হয়তো তেরা, কথা সত্য, কিন্তু তার মধ্যে একটা গুণ রয়েছে, কারণ নারীদের প্রতি খালি দোষ বের হবে, আর দোষের দিকে যখন আমি লক্ষ্য করবো তখন তার প্রতি ভালোবাসা কমে যাবে। যখন দোষ খালি দেখবো বলবো, অটোমেটিক্যালি উভয়ের মধ্যে মহব্বত ভালোবাসা দূর হয়ে যাবে, কমে যাবে। যখন একটা দোষ চোখে পড়ে তখন তার একটা গুণের কথা স্মরণ করি, যখন তার গুণের কথা স্মরণ করবো তখন অন্তর থেকে ওই রাগটা দূর হয়ে যাবে। কারণ এমন কোনো মানুষ আছে যার মধ্যে ভালো গুণ নাই? প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ ভালো গুণ কিছু না কিছু দিয়েছে। চাই সে মুসলমান হোক, বেধর্মী, অন্য কোনো জাতি হোক না কেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ খারাপ হলেও তার মধ্যে কিছু না কিছু ভালো গুণ দিয়ে থাকে। এই ভালো গুণ প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। নষ্ট হলেও তার মধ্যে ভালো গুণ থাকে। তাহলে নারী যদি একটু তেরাও হয়, তার মধ্যে কিছু না কিছু কিন্তু থাকবে। আর ওই কিছু না কিছু গুণের কারণেও যে ধৈর্য ধারণ করতে হয়, যে আল্লাহ রহমত আমার মধ্যে আসবেই। গুণটা কেমন? যেমন উপমা দিয়ে বলি, ঘড়ি যেমন ব্যাটারি থাকলে ভালো থাকলে সস্তা থাকলে চলতে থাকে, টাইম মতো থেকে কি করা যায়, নির্ণয় করা যায়। ঘড়ি যদি নষ্ট হয়ে যায়, অকার্য হয়ে যায়, ঘড়ি নষ্ট হওয়ার পরও তার মধ্যে একটা গুণ থাকে। ঘড়ি নষ্ট হয়ে গেছে, চলে না, এর মধ্যে একটা গুণ আছে। গুণটা কি? ঘড়ি মনে করেন চলতে 12টা যখন হয়েছে বেজে গেছে, তখন ঘড়িটা নষ্ট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আর চলে না। তারপর 2টা টাইমে ঘড়িটা কাজে লাগে, 2টা টাইম। ঘড়ি যখন 12টার সময় বন্ধ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, ওই অবস্থায় রইল। ওই টাইমটা যখন 12টা বেজে যাবে, তখন ওটার সময়টা মিলে গেল, ঠিক কিনা? যখন ঘড়িটা নষ্ট করি 12টার সময় নষ্ট হয়ে গেছে, কিন্তু দুপুর 12টা বাজছে, তখন ওটার সময় মিলে গেছে, তখন কি একটা টাইম, শুদ্ধ টাইম হইলো না? আবার যখন রাত 12টা বাজে, তখন ওই 12টার সময় ওটা কি শুদ্ধ টাইম হয়ে গেল। 2টা টাইম তো সে কাজে লাগলো। 2টা টাইম সে কি সাক্ষ্য দিল। তাহলে অকার্য হওয়ার পরও তার মধ্যে কিছু গুণ থেকে যায়। মানুষ যতই খারাপ হোক না কেন, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু না কিছু গুণ দিয়ে থাকে। সে হিন্দুস্তানের বুজুর্গ বললেন, আমার স্ত্রী তেরা, কথা সত্য, তেরা হওয়ার কারণে আমার পারিবারিক জীবনে অশান্তি, এটাও সত্য। তবে আমার স্ত্রীর মধ্যে কিছু গুণ রয়েছে। গুণটা কি? আমার স্ত্রী আমার অনুমতি ছাড়া ঘরের বাহিরে যায় না, এমনকি আমি যদি জেল হাজতে চলে যায়, 20 বছর যদি আমি জেলের মধ্যে থাকি, তাও আমার স্ত্রী আমার অনুমতি ব্যতীত আমার বাইরে থেকে অন্য ঘরে কি প্রবেশ করে। এই গুণটা আমার স্ত্রীর মধ্যে রয়েছে। এত মহাবাদী করি, এই ডাল সাদা আমার ঘরে সংসার খাইতেছে, একটু খেয়েও যদি আমার এতটা আমার মহব্বত করার কারণে আমার যদি এত ত্যাগ স্বীকার করতে পারে, তার প্রতি আমার ভালোবাসা থাকবে না কেন? আর একটা বিষয় হচ্ছে, স্ত্রী যদি তারা হয়ে থাকে, একদম পরিপূর্ণ সুদা করতে চাইলেও করা সম্ভব নয়। আবার একেবারে শাসন করা থেকেও কি বিরত থাকা ঠিক নয়। মানে একেবারে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ওটা খারাপ হতে আরো অশান্তি বেড়ে যাবে, এমনকি নিজের বিপদের কারণ হতে পারে। কারণ আমার ফিকির, আমার দায়িত্ব পালন করতে হবে, তাকে শুদ্ধ করা আমার দায়িত্ব, তাকে সঠিক পথে পরিচালনা করার চেষ্টা করা আমার দায়িত্ব, সঠিক পথে চলানোর দায়িত্ব আমার ক্ষমতা নাই, হিদায়াতের পথে আনা আমার ক্ষমতা নাই, হিদায়াতের পথে দাওয়াত দেওয়া আমার
আমার দায়িত্ব, সেই পথে তাকে আহ্বান করা আমার দায়িত্ব। এই দায়িত্ব যদি পালন করি, দায়িত্ব পালন করলে আমি আল্লাহর কাছে কি হব, জবাবদিহি থেকে বেঁচে থাকতে পারবো। আর স্ত্রী যদি প্যারা হয়, তার প্রতি ধৈর্য ধারণ যদি করে, এই ধৈর্য ধারণ করতে করতে একসময় তার মধ্যে একটা ধৈর্যের বল, ধৈর্যের একটা অভ্যাস তার মধ্যে এসে যাবে। আর ধৈর্য এমন একটা নিয়ামত, ধৈর্য এমন একটা নিয়ামত বলা যে ধৈর্যের পুরস্কার হচ্ছে জান্নাত। আর সবরু সওয়াবুল জান্নাত। ধৈর্যের ফলাফল, ধৈর্যের পুরস্কার হচ্ছে জান্নাত। একটা মানুষ যখন আল্লাহর জন্য তার অপরাধ, টুকিটাকি ছোটখাটো অপরাধ মাফ করতে করতে এখন তার ধৈর্য ধরাটা তার অভ্যাস তার মধ্যে এসে যায়, ওই ক্ষমতা আল্লাহ তাকে যখন দান করে, আর ক্ষমতা ধৈর্যের ফলাফল আল্লাহ রাসূল বলছেন ধৈর্য, যার মধ্যে ধৈর্যের অভ্যাসটা যার মধ্যে রয়েছে, এই ধৈর্যের ফলাফল পুরস্কার হচ্ছে জান্নাত। সে বুজুর্গ বলছেন যে আমার স্ত্রী যেরকম বাঁকা দ্বারা যে কারণে আমি এই সহ্য করতেছি, এই সহ্য করতে করতে আমার মধ্যে একটা সবর করার একটা অভ্যাস গড়ে উঠবে, তাই সবরের ফল হিসেবে আমি